আমি চাই আমার সকল কর্মচারীদের দুঃখে সুখে পাশে থাকতে চাই। আমার মতো একজন নিষ্ঠাবান লোক আমাদের এখানে আমাদের অভিভাবক হিসেবে আসছেন, আল্লাহর কাছে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার সকল কাজে সারা বাংলাদেশের কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবেন। আমি সেটা বলবো স্যার যে আপনি যাচাই করে দেখবেন তরিকা আপনার কিনা, যে তরিকা আপনার হয়ে যায় সন্তান পরিচয় দিতে আপনার আপত্তি কোথায়? আপনি ক্ষুধার্ত আমরা সারা বাংলাদেশে বই বিতরণ চলছে এবং 24 ঘন্টা বই বিতরণ চলছে। এখন এই সপ্তাহের ভিতরে সব বই আসছে, যার কারণে আমরা সবাইকে বলছি স্যারের সাথে আমরা পরবর্তীতে একদিন সময় নিব, আমরা সেমিনার আকারে বসবো, তোমাদের সকলের দুঃখ কষ্ট আমরা শুনবো। কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র স্যারের সাথে দেখা করে আমরা যে উরুজার সন্তান এইটা স্বীকৃতির জন্য আমরা আমরা আপনার সুখে দুঃখে সকল কর্মচারীদের একটি কথা বলবো, তরিকা যদি এক হয় সন্তান পরিচিত আপনার আপত্তি কোথায়? সেখানে আমরা আপনার সন্তান হিসাবে সারা বাংলাদেশের কর্মচারীদের প্রতিনিধিত্ব করি। আপনি যাচাই করে আমাদের দেখবেন, প্রয়োজনে 1 মাস যাচাই করেন যে তরিকা কিনা। যদি তরিকা এক হয়ে থাকে আমরা সন্তান হিসেবে আপনার পাশে থাকতে চাই ইনশাআল্লাহ। আর এই কাজগুলো একটু দেখবেন, আমি সময় নষ্ট করছি না, আমরা সবাই ইয়ে করছে, আমি এই সময় নষ্ট করছি না করে বলছি স্যার আপনি আমাদের বিষয়গুলো একটু দেখবেন। সবাইকে ধন্যবাদ। আর আরেকটা কথা না বলে না, এই শিক্ষা ভবনে এই যে আজকে উনি বলেন বদলির কথা, শিক্ষা ভবনের হয়রানি যাতে আধুনিকরণ হয়, এইটা যার লোক আছে তার বদলি হবে, যার লোক নেই তার বদলি হবে না। আমি সভাপতি, আমার কিন্তু বদলির দরকার নাই, এটা উনি মিস্টেক করছে। আমি চাই আমার সকল কর্মচারীদের দুঃখের সুখে পাশে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা শিক্ষক কর্মচারী মানে যা যা আছে পুরোটাই আমরা ইএমএস এর আওতায় নিয়ে আসবো। আপনি অনলাইনে দরখাস্ত করবেন, বাসায় বসে থাকবেন, এসএমএস চলে যাবে আপনার ফাইলের অগ্রগতি কোথায়। কিছু হ্যান্ডস ইতিমধ্যে নেওয়ার জন্য আমি যতক্ষণ সময় পেয়েছি প্রধান উপদেষ্টা আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, আমাদের বিশেষ সহকারী মহোদয়, সচিব মহোদয় নাই, আমাকে কিন্তু এই মুহূর্তেও যে কোনো মুহূর্তে ফোন আসলে আমি উপদেষ্টা মহোদয়কে একটা রিপোর্ট দেবো, আমরা স্ট্যান্ডিং করতে চাচ্ছি ওইটাই। আছে না যে আপনারা যে পার্সেল পান না আছে না, আপনার ওটা স্ট্রেস করার জন্য কোথায় আছে এটা পর্যন্ত এসএমএস আপনার এখানে অ্যাকসেপ্ট হবে, আপনার কাছে এসএমএস চলে আলহামদুলিল্লাহ। এইটা করলে আর আমাদের এখানে কারো জন্য এসে ধর্ণা দিতে হবে না। অনিষ্পৃতকৃত ফাইল কেন অনিষ্পৃত হয়েছে এটা আপনি কারণটা জানতে পারবেন, আপনি আসবেন পুনরায় রিভিল করে দিবেন, আপনার অগ্রগতি হবে। আমি কেন একটা ফাইল দেখেন প্রতিদিন 100 থেকে 150-200 ফাইল কিন্তু ইতিমধ্যে নিষ্পত্তি, এখন 2টা ফাইল নিষ্পত্তি খুবই আইসা বসে আছে ওনারা, কঠিন অবস্থা। আমি ওই 2টার সাথে দেখবো, আমার আশা করি যে 2 মিনিটের মধ্যে সলভ করবো। পেন্ডিং আছে, মেহরবানি করে আপনি যদি হস্তক্ষেপ করেন তাহলে এটা সহজ হচ্ছে। সারা বাংলাদেশে 1 নম্বরটার মধ্যে আছে।